পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিব আজকে। সকাল কিংবা বিকালে এই নাস্তাটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ২ টি আলু নিয়েছি। আলু দুটো আমি গ্রেট করে নিব। খুব সহজে এই নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর অল্প উপকরণে। এখন আমি গাজর নিয়েছি গাজরটাও গ্রেট করে নিব। এই নাস্তাটা কিন্তু খেতেও খুব একটা হেলদি। এখন আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চারাও এটা অনেক মজা করে খাবে। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি গাজর, আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, মরিচ, স্বাদমতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়েছি। তাতে ফ্লেভারটা অনেক ভালো লাগবে। চুলার আঁচটা লো রেখে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আমি এখন পাউরুটি নিয়েছি। দিয়ে দিলাম একটু টমেটো সস। একটি চামচের সাহায্যে পুরোটাই আমি লাগিয়ে নিচ্ছি। বাচ্চারাও কিন্তু একদম এই নাস্তাটা বানানোর পরে চেটেপুটে খাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরো পাউরুটি স্লাইসটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি পুরটা। এখন আমি উপর দিয়ে দিলাম আরেকটা পাউরুটি। দিয়ে একটু চেপে নিলাম হাত দিয়ে। এখন আমি এখানে ঘি দিয়ে নাস্তাটা ভেজে নিব। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেল দিয়েও এটা ভেজে নিতে পারবেন। চুলার আঁচটা লো রেখে একদম রুটিগুলো ভেজে নিব। একটু আমি হাতের সাহায্যে উল্টে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরেকটা চামিচও ব্যবহার করে উল্টিয়ে নিতে পারবেন। এই মজার নাস্তাটা যে কেউ আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ কিন্তু এটা টেস্টি। ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়ে নিলাম। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এই দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। সকালে কিংবা বিকালে একদম কিন্তু জমে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।